আসসালামু আলাইকুম, তাহির বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস মেইলিং সম্পর্কে। মেইলিং মূলত হচ্ছে কোনো কোনো একটা চিঠি পত্র একাধিক ব্যক্তির কাছে আপনি পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া এবং চিঠির ইনভেলপ, ঠিকানা, সংযোজন সহ একই সময়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা যায়। তো আমরা আজকে এই ভিডিওটি আমরা টিউটোরিয়ালটা এখনই শুরু করব। আর তার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এর আগেও আমার অনেকগুলো ভিডিও আছে মাইক্রোসফট অফিস সম্পর্কে, হোম মেনু সম্পর্কে, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে এগুলো লিংক দেওয়া থাকবে, আশা করি আপনারা সেগুলো দেখবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করে নেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন যে মেইলিং একটা মেনু আছে, আমরা এটার পর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব যে এই পাশের যে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে হাইড আছে। তো আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে আপনি সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন, আপনাকে একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। যে আপনি এখানে দেওয়া আছে ক্রিয়েটে যে এনভেলাপ, এইটার পর আপনি ক্লিক করবেন। এনভেলাপ হচ্ছে আপনার যে আপনার একটা খামের ভিতর একটা চিঠির যে খাম আছে, এই খামটাকে খামের উপরে যে ঠিকানাটা থাকে, যে আপনি কার কাছে, একটা হচ্ছে যে আপনার প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। প্রেরকটা হচ্ছে যে আপনি যে এই চিঠিটা যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে আপনি হচ্ছেন প্রেরক, আর যে চিঠিটা পাবে সে হচ্ছে প্রাপক। তো এই দুইটা ঠিকানা যদি আপনি নিজে নিজে যদি তৈরি করতে চাচ্ছেন, ইনভেলাপের উপর যদি আপনি এইটাকে যদি আপনি নিজে তৈরি করে যদি আপনি আহ, এই এখানে এখানে যদি আপনি অন্য কারো কাছে যদি পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস, মানে এইটা মূলত আপনি যার কাছে এইটা যাবে, তার কাছে তার ঠিকানাটা আপনার এখানে দিতে হবে। তো এখানে একটা ঠিকানা দিয়ে দেব। প্রথমে হচ্ছে নাম, যেমন রাজীব। তারপর দিলাম এন্টার। এরপর হচ্ছে ঠিকানা, ঠিকানাটা দেব আমরা 1/134/5, এন্টার। এরপর দেব আমি ঠিকানা, যেমন ঢাকা। এইটা হচ্ছে মূলত আপনি যার কাছে আপনি এইটা পাঠাবেন, এই ইনভেলপটা আপনি এই চিঠিটা যার কাছে পাঠাবেন তার ঠিকানা। এরপর যদি আপনি রিটার্ন অ্যাড্রেস, এইটা মূলত হচ্ছে আপনি যে সেন্ড করবে, যে এই চিঠিটা যেখান থেকে পাঠাবে তার ঠিকানা দেওয়া হবে। তো আমার এখান থেকে আগেই একটা এখানে ঠিকানা দেওয়া আছে। তো এরপর আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যাড টু ডকুমেন্ট, এটাকে আমরা প্রেস করার পর এখান দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রেরক আর প্রাপকের যে ঠিকানা সেইটা এখানে শো করছে। এর পরের অপশন হচ্ছে লেবেল। লেবেলটা লেবেলটা হচ্ছে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের বা যে কোনো একটা আহ, আহ, অনেকগুলো যে আপনার ঠিকানা থাকে বা লেবেলিং, যে কোনো একটা পণ্যের উপর লেবেল, আপনি যদি এটাকে যদি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন যে আমি তৈরি করে একাধিক কাজ একসাথে আমি সম্পাদন করব, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই ঠিকানাটা বা যে কিছু একটা তথ্য লেখার পর এখান থেকে আপনি নিউ ডকুমেন্টের উপরে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো আপনার একটা কাজ দেখা যায় যে একটা পেজের ভিতর আপনার এখানে তিনটা সারি আছে। তিনটা সারিতে আপনার অনেকগুলো একই লেখায়, এইগুলো আপনি প্রিন্ট দিয়ে তারপর কেটে তারপর আপনি বিভিন্ন জিনিস বা প্রোডাক্টের উপর আপনি এখান থেকে
অ্যাড করতে পারবেন। তো এর পরের অপশনটা হচ্ছে যে স্টার্ট মেল মার্জ। এখান থেকে আপনি মেল করতে পারবেন লেটার, চিঠি, তারপর হচ্ছে যে ইমেল, মেসেজ, এনভেলপ, তারপর হচ্ছে লেবেল, ডাইরেক্টরি। তো আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট মেল মার্জ, এখান থেকে আমি একটা এখান থেকে লেটার লিখলাম, এখানে এন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিয়ার ডিয়ার জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এর পরের অপশন হচ্ছে স্টার্ট মেল মার্জ। এইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আপনার এখানে লেটার আছে। এই লেটারটাকে আপনি একাধিক ব্যক্তির কাছে যদি আপনি পাঠাতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেবেল আছে, ইমেল, মেসেজ আছে, তারপর আছে ইনভেলাপস আছে, লেবেল আছে, ডাইরেক্টরি আছে। তো আপনি এখান থেকে এটা যেহেতু একটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এতটুকু লিখে এখান থেকে লেটার সিলেক্ট করে তারপরে এখান দেখতে পাচ্ছেন নেক্সট স্টার্টিং ডকুমেন্ট, এটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেওয়া আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফরম এ টেমপ্লেট, স্টার্ট ফরম এক্সিটিং ডকুমেন্ট। যেহেতু আমাদের এটা কারেন্ট পেজে আমরা করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা সিলেক্ট, এইটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিসিপ্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট ফরম আউটলুক কন্টেন্ট, টাইপ এ নিউ লিস্ট। আমরা যেহেতু এইটাকে আমরা নতুন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা টাইপ এ নিউ লিস্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই চিঠিটা আমরা কতজন ব্যক্তির কাছে পাঠাবো, সেইটার জন্য এখানে তার যে নাম থাকবে, টাইটেল থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন টু সিটি, স্টেট, জিপ কোড, তারপর হচ্ছে কান্ট্রি অফ রেফারেন্স, তারপর হচ্ছে হোম ফোন, তারপর হচ্ছে ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস। এইগুলো আপনি এখান থেকে আপনি যদি চাচ্ছেন এগুলো পূরণ করে আপনি দেখা যায় যে আপনি তাদের কাছে আপনি পাঠাতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি আরো করতে চান এক ক্ষেত্রে, তাহলে আপনি এখান থেকে আরো নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই কয়টা নিলাম, নেওয়ার পরে আমি এখানে নাম লিখে দেব, যেমন লেটার। লেটার যেহেতু আমরা প্রত্যেকটা এখান থেকে আমরা, তারপর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম রাকিব হাসান, কোম্পানি, কোম্পানি নেম এ বি সি, এবিসি কোম্পানি। তারপর এখান থেকে আপনি অ্যাড্রেস লাইন এটাও দিতে পারেন, সিটি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা। তারপর স্টেট, তারপর আমরা এখান থেকে স্টেট স্টেট দিয়ে দেব বাংলাদেশ। বাংলাদেশ, তারপর জিপ কোড, জিপ কোড আমরা দিয়ে দিলাম 82 8216। তারপর ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর এরপর আছে ওয়ার্ক হোম, তারপর আছে ইমেল অ্যাড্রেস। আমরা এগুলো দেওয়ার পর আপনি
এরপর পরের যেটা আছে আপনি এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস এখানে লিখে যে কয়জনের কাছে পাঠাবেন তার নাম, তারপর হচ্ছে জিপ কোড, তারপর হচ্ছে আপনার ইমেল নাম্বার, ফোন নাম্বার, এইগুলো দিয়ে তো আপনি এখান থেকে তাদের কাছে পাঠাতে পারবেন। যদি চান যে না আমি আরো এখানে অ্যাড করব, আরো ব্যক্তির কাছে পাঠাবো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নিউ এন্ট্রি এটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে যতজন ব্যক্তির কাছে আপনি পাঠাবেন তার তথ্য এখান থেকে দিয়ে এখান থেকে ওকে প্রেস করবেন। প্রেস করার পর এইটাকে আপনার একটা ফাইল আসবে, এখান থেকে আপনি এখান থেকে লেটার লিখে এখান থেকে সেভ করবেন। সেভ করার পর আপনি কি চাচ্ছেন যে এতগুলো ব্যক্তির কাছে পাঠাবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। প্রেস করার পর দেখবেন যে আপনার রাইট ইউর লেটার, তারপর পরের অপশনে যাবেন, তারপর আপনি চাইলে এগুলো প্রিন্ট করতে পারবেন বা এখান থেকে পাঠাতে পারবেন। তো এর পরের অপশনটা হচ্ছে সিলেক্ট রিপ্লেসমেন্ট। এখান থেকে আপনার টাইপ নিউ লিস্টেও আপনি এখান থেকে আবার পুনরায় নিউ লিস্ট করতে পারবেন, এখান থেকে করে তারপর আবার পূর্বের ন্যায় আপনি পাঠাতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কাজ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী দেখার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।